রোববার সারা রাত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ ওই দিন দুপুরে উপকূলে আসে, মধ্যরাতে এর কেন্দ্র উপরে উঠে আসে। সোমবার সকাল ৬টার আগেই রিমাল চলে আসে উপকূলে। এখন এটি সাইক্লোন থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব বর্তমানে যশোরে রয়েছে। এরপর ঢাকায় তাণ্ডব চালাবে রিমাল, এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ ঢাকায় ঢুকবে বিকেলে বা সন্ধ্যায়। এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার। সোমবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান ঘূর্ণিঝড় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। আজিজুর রহমান বলেন, রিমালের কেন্দ্রভাগ বিকেলে ঢাকার দিকে আসবে। এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে, সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে। ঢাকায় আসলে বৃষ্টিপাত আর দমকা বাতাস বাড়বে খানিকটা। বাতাস ২০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকবে, এর চেয়ে বাড়ার আর সুযোগ নেই। এটি উপকূলের পুরোটা অংশ পেয়েছে। কক্সবাজারের কয়েকটা এলাকা পানিতে ডুবিয়ে গেছে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপে পরিণত হয়েছে জানিয়ে তিনি বলেন, রিমাল এখন প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় এবং সবশেষ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে যশোর ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এটি মঙ্গলবারের মধ্যে আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে একই দিক থেকে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে। আজিজুর রহমান বলেন, রিমাল রোববার সন্ধ্যার দিকে উপকূলের মোংলা ও ভারতীয় সাগর আইল্যান্ড দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করে। এর প্রভাব সবচেয়ে বেশি ছিল পটুয়াখালীর খেপুপাড়াতে। এ সময় প্রতি ঘণ্টায় পটুয়াখালীর খেপুপাড়াতে ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ১১১ কিলোমিটার আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ২০৩ মিলিমিটার। বাতাসের গতিবেগ দেখে বোঝা যাচ্ছে রিমাল পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলে বেশি সময় স্থায়ী ছিল। এটির বড় অংশ এই অঞ্চলের ওপর দিয়ে পার হয়েছে। এর আগে রিমালের কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে চলছে তীব্র ঝোড়ো বা দমকা হাওয়া। উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস, ফলে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি। এছাড়া ঝড়ের দাপটে ভেঙে পড়ছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। এরই মধ্যে রিমালের আঘাতে পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও বরিশালে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আফসারা নাজ, কালবেলা।